ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন পয়গম্বরের বেলায় রাসূল শব্দ নাই, আলেম ওলামা ভরাই জায়গায়। তাদের মজা লাগতেছে, আমি কোন জায়গা থেকে বলতেছি। কোন কলেমায় রাসূল শব্দ নাই, আমার নবীর বেলায় রাসূল শব্দ আছে। তার মানে হলো আল্লাহ বলেন হাবিব আগেও আল্লাহ পরেও আল্লাহ, মাঝে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, কোন মাবুদ নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা রাসূল। তাহলে খেয়াল করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে ইল্লাল্লাহ আছে, আল্লাহ আছে, ইল্লাল্লাহ আছে। যারা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওই আর জিকির করতে চান না, দেখেন এখানে ইল্লাল্লাহ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আছে না। এখন মুহাম্মদ না লাগাইলে কিন্তু ইল্লাল্লাহর কোনো দাম হবে না। এখন আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন হাবিব আমি আগেও আছি, আমি পরেও আছি। ভাই বুঝতেছেন কথাটা? লা ইলাহা ইল্লাল্লাহ আগে আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষে আল্লাহ। আগেও আল্লাহ পরেও আল্লাহ, মাঝে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী গো আপনাকে আমি কত ভালোবাসি। আপনার কলেমায় লা ইলাহা ইল্লাল্লাহ এটা তাওহীদ, এখানে 12টা অক্ষর। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানেও 12টা অক্ষর। রাত দিন কয় ঘন্টা? কোন জায়গায় যাইছেন দেখছেন? লা ইলাহা ইল্লাল্লাহ 12টি অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানেও 12টি অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে কোনো নকশা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে কোনো নকশা নাই। আল্লাহ বলেন হাবিব আমার তাওহীদের ভিতরে কোনো নকশা ব্যবহার করি নাই। সংখ্যা রাখি 12, রিসালাতের ভিতরে কোন নকশা ব্যবহার করি নাই, সংখ্যা রাখছি 12। হাবিব আমি আল্লাহ যে একটা দিনের সময়সীমা দেব আমি আগেই ঠিক করে রাখি আপনার খাতিরে। নবী গো আপনি না হইলে রাত দিন হইতো না। কি কথা ঠিক আছে? ওনার আন্তর্জাতিক উনি কইছেন দেখছেন। এখন শেষ করবো, ওনাদের কইবে যে হারে ফিনিশিং না দিলে হয় কতটুকু? হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে। ভাইরা আমার মজার কথা কিন্তু এখন আল্লাহ বলেন হাবিব আগেও আল্লাহ পরেও আল্লাহ। আপনার তাওহীদে 12, রিসালাতে 12, লা ইলাহা ইল্লাল্লাহ 12টি অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12টি অক্ষর। 12 আর 12 মিলাইয়া আমি আল্লাহ 24টা ঘন্টা বানাইছি। প্রেম তো মরে না, নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না। আমার আলোচনা ভাইরা আমার আল্লাহ বলেন হাবিব ও হাবিব আরো শোনেন আমার জাতির নাম আল্লাহ। আল্লাহ লাগতে 5টি অক্ষর, আলিফ লাম 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 হা আল্লাহ। মুহাম্মদ লাগতে 5টা অক্ষর, মিম হা মিম মিম দাল মুহাম্মদ। আল্লাহ বলেন আমার জাতি নামে 5টা অক্ষর, নকশা ব্যবহার করি নাই। আর আপনার নাম হলো মুহাম্মদ, আসমানে আহমদ। মুহাম্মদের ভিতরে 5টা অক্ষর, নকশা ব্যবহার করি নাই। নবী গো আপনি না হইলে আমি মসজিদ বানাইতাম না। আপনার নামের প্রথম অক্ষর মিম, মসজিদ লাগতে মিম লাগে না? নবী গো আপনার নামের প্রথম অক্ষর মিম লাগাইয়া আমি মসজিদ বানাইছি। আপনার নামের প্রথম অক্ষর মিম লাগাইয়া আমি মাদ্রাসা বানাইছি। এই ন বড় মাদ্রাসা গর্ব করে কোন কাটে চাইছে সিন্ধি খাইয়া চার দ্বারা মোল্লাদের জানা আমার নবীর কারণে মাদ্রাসা হয়েছে। ভাইরা আমার আল্লাহ বলেন হাবিব আপনার নামের প্রথম অক্ষর মিম লাগাইয়া আমি মুফতি বানাইছি। মুফতি মুফতি মাওলানা মুফতি মৌলভী মুয়াজ্জিন মেহরাব কয়টা কথা বল
চলেন মক্কা মদিনায় যাই এই হুজুরের পাওয়া যায় কিনা। যাই দেখেন মক্কা শরীফের আগের নাম ছিল বাক্কা। কি ছিল? বাক্কা। আল্লাহর নবী যখন ওখানে আগমন করলেন বাক্কাকে বদলাইয়া আল্লাহ মক্কা বানাইয়া দিলেন। আল্লাহ বলেন হাবিব আপনার পরিচয় আমি দেব, শুরু করছি। আপনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন কাফের বেঈমানেরা আপনারে তাড়াই দিল, আপনি থাকতে পারলেন না। ওখানে যাইয়া ইয়াসরিব শহরে যখন গেলেন, ইয়াসরিব একটা রোগের নাম, ওই ইয়াসরিব শহরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ওই ইয়াসরিবকে বদলাইয়া মদিনা বানাইয়া দিলাম। বলে হুজুর মসজিদ কইছেন, মাদ্রাসা কইছেন, মুফতি কইছেন, মাওলানা কইছেন, মেহরাব কইছেন, এরপরে কইছেন মক্কা মদিনা। হুজুর আমার মধ্যে কি আছে? হ্যাঁ, আপনি আজকে মোহাম্মদকে বাড়ি নিয়ে যাবেন, এমন একটা জিনিস দিয়ে আমি 6 মিনিটে শেষ করব। বিষয় আল্লাহ বলেন হাবিব দুনিয়ার মানুষ আমি বানাইছি। কেটা বানাইছে? আল্লাহ বানাইছে। আল্লাহ বলেন হাবিব আপনাকে না বানাইলে আমি মানুষও বানাইতাম না। আমি মানুষও বানাইতাম না। মানুষ বানাইতে যাই আমি আল্লাহ মোহাম্মদ আকারে মানুষ বানাইছি। এই মাথা হলো মিম, আর হাত হইল হা, আর কোমর হইল মিম, আর হাঁটু হইল মিম, আর পাও হইল কোদালের মতো ডাল। মিম হা মিম মিম ডাল। আল্লাহ বলেন হাবিব আপনাকে ভালোবাসি বলিয়া আমি আল্লাহ আপনাকে মোহাম্মদ আকারে, আমি আল্লাহ আদম সন্তানকে মোহাম্মদ আকারে মানুষ বানাইছি। পাইছেন? এই মানুষ জাহান্নামে যাইবে। আল্লাহ নবী কয় আরে মজার কথাটা এখন কওয়া লাগে। আলোচনা এখানে শেষ করি। আমার অনেক আলোচনা ছিল। আমরা গত বছর অল্প কিছু বই আনছিলাম, এবার আমরা ভাই দিয়ে অল্প কয়েক খেলাচ্ছি। এই 30 টাকা করে বাইক করে রাখেন, এই ছাত্র ভিতরে যাবে, এই 30 টাকা করে একটা নিয়ে যান। তোমরা একটু সাহায্য করো, আমার সময়ের মধ্যে আমার কেমন সাজিয়ে দেয়। এর ভিতরে কি আছে আমি তুমি যাও, তুমি যাও। হ্যাঁ, এই 30 টাকা করে, এটা হওয়া উচিত 50 টাকা। তাড়াতাড়ি 2-3 মিনিটের ভিতরে সৌজন্য গতবার দিচ্ছি। এই শোনেন এর ভিতরে কি আছে। আখিরি নবী উম্মতের জন্য সুসংবাদ, বিশ্ব নবী পজিশন মর্যাদা, এই যত আলোচনা করছে এর মধ্যে আছে নিয়া। তারপর সাফায়াতে কোবরা, প্রেম খেলা, ইশকের মেলা, আসি মহল্লা, ইবাদত 10 প্রকার, পৃথিবীর মানচিত্রে নবীদের খবর, ইতি চলাচল, জান্নাতের বারান্দায়। 10টা বই বেচবেন কত মনে? তারপরে প্রকাশনের 2টা কালাম, মসজিদে নববীতে বসে কয়েকটা শের, ওই যে আগে শের বলছি, ওটা মসজিদে নববীতে বসে শের লেখছি নিয়া 2009 সালে, 2014 সালে, 2005 সালে 3বার আল্লাহ আমাকে নিয়েছে। তো 9 সালে এই বইটা লেখছি। এটা লেখে আপনার কাবাঘরে গেলাম ধরে বলছি আল্লাহ এই বই যারা পড়বে দয়ার নবীর সঙ্গে স্বপ্ন চলে বিচার না করাইয়া তুমি তাদেরকে কবরে নিও না। অনেক লোকেই এই বইতে আমার মোবাইল নাম্বার আছে, মহিলারাও মোবাইল করে আমাকে জানাইছে হুজুর এই বই পড়ি আমি রসুলকে স্বপ্নে দেখেছি। আর এই গোলামকেও আল্লাহ তাআলা মাহরুম করেন নাই। মজার কথা, প্রেম খেলা, ইশকের মেলা, আর হাজার হাজার সুন্নাত পালনের মাধ্যমে দয়ার নবীকে স্বপ্নে দেখার ফল, কাঠপালঙ্গ, সোনার বাড়ি, চারিদিকে যাইয়া বৈধ আশা পূরণ, হাতে রাখুন এবং নামাজ শিক্ষা। 11টা পর্যন্ত যান। আচ্ছা আচ্ছা, তাই ওই যেটা গেছিলাম ওইখানে মজার কথা আমি এখন একটু দরুদ শরীফ পড়ে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, না দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা। হায়রে ধন যদি হইতাম গো ধনী যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা
শাফিয়ানা মাওলানা মুহাম্মদ জগৎ পাগল কাবার জন্যে কাবা পাগল মাবুদের নারায়ে তাকবীর নওয়াপাড়ার অধ্যক্ষ সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ নওয়াপাড়ার অধ্যক্ষ সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ নারায়ে তাকবীর শোনেন ওই সূর্য উঠলে মোমবাতি দাম খায় না কাজে আমি চলে গেলাম না। আর একদিন আবার আপনাদের ওনারে স্টেজে আনার পর আমার কইতেছেন 11টা এটা আমার কাছে খারাপ লাগতেছে আমি গায়ে সমুদ্রের সাথে 12 বছর রয়েছি আমি এটা শিখছি যে আদব গেলে আদব পাওয়া যায় আপনার বই বেচবেন না বই শেষ 45 সেন বই আনছি কাজে হুজুরে বাগে পাবো না এই একখান আছে আনাম তো দাও তো দেবে না দিয়ে লইয়া হ্যাঁ এই তো করে খান দাও। এটা আমরা হাতিয়া হ্যাঁ, চান চান